নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। খুব ভালো আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের কৃপায় আপনারা সবাই কুশল মঙ্গল আছেন, এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব। অনেক ফোন পাচ্ছি, দাদা শিবরাত্রি সামনে আসছে, শিবরাত্রির জন্য কি উপায় করব, কিভাবে জল ঢালবো, কি করব। তো আগে গত দিনের পর্বে আমি একটা শিবরাত্রির জন্য কিছু টোটকা দিয়েছি। আরও অনেক ফোন পাচ্ছি যারা নতুন নতুন কিছু সমস্যার কথা আমাকে বলছেন যে দাদা এর জন্য কিছু একটা বলুন। তো আমি আপনাদের সবার জন্য, সবার কথা ভেবে আজকে আবার শিবরাত্রি সম্বন্ধে, শিবরাত্রির দিন বা শিবের পুজো বা শিবের উপাসনা বা শিবের অভিষেক, শিব ঠাকুরের ভগবান মহাদিদেব শিবের কিছু অভিষেক বলবো, কিছু সমস্যার কথা নিয়ে বলবো। এই টোটকাগুলো খুব কার্যকরী। এই অভিষেকগুলো আপনাদের জীবনকে বদলে দিতে পারবে এবং ছোট্ট কিছু উপায় আপনার জীবনের অনেক পরিবর্তন এনে দিতে পারবে, এই বিশ্বাস নিয়ে আজকের পর্ব শুরু করব। পারদ শিবলিঙ্গ সম্বন্ধে প্রচুর ফোন পাচ্ছি, অনেকে অর্ডার করছেন, অনেকে নিচ্ছেন। তাদের সবাইকে বলবো খুব ভালো থাকবেন, খুব ভালো থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব। পারদ শিবলিঙ্গ প্রতি ঘরে রাখতে পারেন, প্রতিটা বাড়িতে আপনারা পুজো করুন, কোনো নিয়ম কানুন নেই। পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখুন, আপনার জীবনের অনেক কিছু বদলে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি নিজে ওনাকে পুজো করে আমি অনেক ফল পেয়েছি এবং অনেক দিক থেকে আমার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, আপনাদেরও হবে এই বিশ্বাস নিয়ে। আমি সঠিকভাবে যতটুকু সম্ভব আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী বাড়িতে রাখুন। এর কার্যকরী ক্ষমতা অসীম। সর্বোপরি পারদ শিবলিঙ্গ হচ্ছে স্বয়ং ভগবান, আপনি বাড়িতে রাখুন, এর অনেক উপকারিতা আপনারা পাবেন। শুধু দেবতা জ্ঞানে নয়, ওনাকে নিজের মতো করে বাড়িতে রেখে একটু জল ওনার মাথায় ঢালুন, অনেক দিক থেকে আপনারা উপকৃত হবেন, এটা আমার বিশ্বাস এবং আপনারা নিজে তা প্রত্যক্ষ প্রমাণ পেয়ে যাবেন। তো এইভাবে ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। চলুন আজকের পর্ব শুরু করি। টোটকা বা টিপস একটু সময় নিয়ে করতে হয়, একটু দীর্ঘ সময় নিয়ে করতে হয়, একটু নিয়ম নিষ্ঠার সাথে করতে হয়। তো এই টোটকা টিপস একটু বিশ্বাসের সাথে করুন। প্রচুর ফোন পাচ্ছি যারা আমার টোটকা করে বা আমার এই চ্যানেলটা দেখে তারা জীবনের অনেক কিছু সমস্যার সমাধান করে ফেলেছেন। যারা পেয়েছেন এই চ্যানেল থেকে অনেক কিছু, তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে করুন, একটু শেয়ার করে দিন, আপনার পাশের মানুষটাকে একটু এই উপায়গুলো বলুন। যারা হয়তো অত্যাধুনিক ফোন তাদের কাছে নেই বা ইউটিউব তারা দেখতে পাচ্ছে না, তাদেরকে একটু শেয়ার করুন, তারাও যেন একটু আপনাদের এই উপকারটা তাদেরকেও, তাদের জীবনে যেন বদলে দেয়। তো চলুন আজকের পর্ব শুরু করব। উজ্জ্বল জ্যোতি প্রত্যেক দিনের মতো সোজা সহজ কিছু টিপস দেব, যেটা আপনাদের জীবনকে অনেকটাই প্রভাবিত এবং বদলে দিতে পারবে। তো চলুন আজকের পর্ব বলবো, যারা পরীক্ষার্থী আছো, যারা পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দেবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিছু টোটকা তো অবশ্যই বলবো। তো তারা কি করবে? সর্বোপরি শিবলিঙ্গর মাথায় শিবরাত্রির দিন জল ঢালুন, শুদ্ধ একটা বেলপাতা পরিষ্কার এবং একদম নিখুঁত একটা বেলপাতা জোগাড় করুন, ওনার মাথায় দিন, দিয়ে একটু অভিষেক মন্ত্র জপ করে একটু গঙ্গা জল ঢালুন নিজের মনস্কামনা করে, তাতেই হবে। মহাদিদেব শিব একটা বেলপাতাতেই তুষ্ট হন, আপনারা করে দেখতে পারেন। এটার জন্য আলাদা করে কোনো রকম বিরাট আচার বা অনুষ্ঠান বা কিছু দরকার নেই, শুধু মনের ভক্তি রেখে ওনাকে একটু স্মরণ করুন এবং ওনার মাথায় একটা বেলপাতা দিন, নিখুঁত বেলপাতা দিয়ে একটুখানি গঙ্গা জল ঢালুন, দেখুন আপনাদের অনেক না হওয়া কাজ হয়ে যাবে। যারা পরীক্ষা দিতে চাইছো, উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বিরাট সমস্যা হয়তো ফেস করছো পরীক্ষার সব রকম, এই সমস্যা থেকে যদি ভালো রেজাল্ট বা সব কিছু করতে চাও, অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনার বাইরে এই শিবজির মাথায় একটু অভিষেক করো। এক ঘটি গঙ্গা জল নাও, তার মধ্যে কাঁচা হলুদের রস এবং সাদা চন্দন বাটা বা গুঁড়ো মিশিয়ে অভিষেক মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গের মাথায় ঢালো।
এরা ছাত্র বা ছাত্রী সব ছাত্রছাত্রী করতে পারবে, এটা করে দেখতে পারো, ভীষণ উপকার পাবে এবং রেজাল্ট অবশ্যই ভালো হবে। যারা অনেক পড়াশোনা করে খেটেও ভালো রেজাল্ট করতে পারছো না, কোনো না কোনো কারণে তোমাদের রেজাল্ট হয়তো ভালো হচ্ছে না, তোমরা এটা করে দেখতে পারো। 1 ঘটি গঙ্গা জল নাও, তার মধ্যে কাঁচা হলুদের রস মেশাও, একটু সাদা চন্দন বাটা বা গুঁড়ো মিশিয়ে নিয়ে ওই মেশানো গঙ্গা জলটা, কাঁচা হলুদ বা সাদা চন্দন মেশানো জলটা শিবজির অভিষেক মন্ত্র জপ করতে করতে মাথায় ঢালো। দেখো তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং প্রত্যেকের ভালো ফল পাবে। এটা করে দেখতে পারো। এর জন্য তোমাদের বিরাট কিছু করতে হবে না, শুধু এইটুকু করলেই যথেষ্ট। সরকারি চাকরি যারা পাওয়ার জন্য খাটছো, সরকারি চাকরি যারা পেতে চলেছো বা পাওয়ার জন্য চেষ্টা করছো, তারা 1 ঘটি গঙ্গা জলের ভেতর একটু ঘি, চিনি ও 2 চামচ পায়েস ঢেলে মিশিয়ে ওই জলের দ্বারা শিবলিঙ্গের অভিষেক মন্ত্র জপ করতে করতে শিবের মাথায় ঢালতে পারো। সরকারি চাকরির চেষ্টা করলে তাদের সাকসেসফুল হওয়ার চান্স প্রবল এই টোটকাতে। করে একবার দেখতে পারো। এটা ভীষণ একটা কার্যকরী টোটকা বললাম, এগুলো তোমরা করে দেখতে পারো। আমি এটা বলছি না যে টোটকা করলেই তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। যারা অনেক চেষ্টা করে কিছু করতে পারছো না বা অনেক বাধার সম্মুখীন হচ্ছ, তোমরা এগুলো করে দেখতে পারো। এই বাধাগুলো সত্যি সত্যি কেটে যাওয়ার চান্স বা অনেকটাই তোমরা লক্ষ্য করতে পারবে। জটিল কোনো সমস্যায় পড়ে আছো, অনেক সমস্যা মানে এই জটিল সমস্যা থেকে কিছুতেই বেরোতে পারছো না, তো এই রকম কোনো সমস্যার যদি পড়ে থাকো, তো এইটার জন্য তোমরা কি করতে পারো। জটিল সমস্যার জন্য 1 ঘটি গঙ্গা জল নাও, তার মধ্যে কুশ দিয়ে সেই জল দিয়ে শিবের অভিষেক মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গর মাথায় ঢালো। দেখো এতে তোমাদের বা আপনাদের অনেক জটিল এবং কঠিন সমস্যা থেকে তো আপনারা মুক্তি পেয়ে যাবেন। এটা করে দেখতে পারেন, ভীষণ কার্যকরী একটা টোটকা। শিবজির শিব চতুর্দশীর দিন এগুলো করতে পারেন, প্রত্যেক সোমবার করতে পারেন, যে কোনো দিন করতে পারেন, এর জন্য কোনো দিনক্ষণ নেই। আপনারা করে দেখতে পারেন শিব চতুর্দশীর দিন। অবশ্যই এর পাওয়ার একটু অন্যরকম হয়। পারদ শিবলিঙ্গ বাড়িতে রেখে শিবজির উদ্দেশ্যে পারদ শিবলিঙ্গর মাথায় গঙ্গা জল ঢালতে পারো তোমরা। অবশ্যই এর ফাংশন বা এর কার্যকারিতা তোমরা দেখতে পারবে। তো এইগুলো প্রত্যেকটাই কার্যকরী টোটকা এবং এই টোটকাগুলো তোমাদের জীবনকে অনেকটাই বদলে দিতে পারে। তোমরা একটু করে দেখতে পারো। ধনধান্যে পূর্ণ হওয়ার জন্য একটুখানি এটা করতে পারো। শিবলিঙ্গর মাথায় সিদ্ধি পাতার রস, গোলাপ জল মিশ্রিত করে মন্ত্র উচ্চারণ করতে করতে শিবলিঙ্গর মাথায় ঢালো বা আপনারা ঢালুন। দেখুন ধনধান্যে পূর্ণ হয়ে যাবে, আপনার অনেক কিছু জায়গা থেকে রোজগারের রাস্তা খুলে যাবে। এটা করে দেখতে পারেন। প্রচন্ড ভালো একটা টোটকা বললাম। যারা মান সম্মান কোনো না কোনো ভাবে হানি হয়ে যাচ্ছে, মান সম্মান আপনাদের বজায় রাখার জন্য এটা করে দেখতে পারেন। ভীষণ একটা কার্যকরী টোটকা বলছি। 1 ঘটি গঙ্গা জল নিন, তার মধ্যে কর্পূর মিশিয়ে নিন। 1 ঘটি গঙ্গা জল নিন, তার মধ্যে কর্পূর মিশিয়ে সেই জল দিয়ে শিবলিঙ্গের মাথায় ঢালুন। এতে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনাদের অনেক না হওয়া কাজ হয়ে যাবে। এটা করে দেখতে পারেন। বিভিন্ন রকম টোটকা বা টিপস এগুলো আপনাদের পরিবারকে বা আপনাদেরকে অবশ্যই একটা ভালো জায়গা করে দেবে। এটা করে দেখতে পারেন। ভীষণ ভালো কার্যকরী টোটকা। পরিবারের খুব দুরবস্থা, কোনোভাবেই দুরবস্থা কাটছে না এবং কোনোভাবেই আপনারা তা সহ্য করতে পারছেন না বা অনেক কষ্ট করেও তাদের এই পরিবারের দুরবস্থা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না, এটা করবেন। এটা করলে আপনারা অবশ্যই ফল পাবেন। সব যে কোনো দিন, যে সকালবেলা বা শিবরাত্রির দিন সকালবেলাও করতে পারেন, স্নান করে শুদ্ধ হয়ে 1 ঘটি গঙ্গা জলের ভেতর আতপ চাল বাটা ও দুধ মেশান। আতপ চাল বাটা ও দুধ মেশান। ওই জল ওম নমঃ শিবায় বা ওম শিবায় নমঃ বা ওম নমঃ শিবায় বলে শিবের মাথায় জল ঢালুন। এতে শিব মহাদিদেব শিবের কৃপা বর্ষণ হবে আপনাদের ওপর এবং
অনেক অভাব অনটন ঘুচে যাবে এবং অনেক সুস্থতা দেবে আপনার শরীর এবং মানসিক এবং সংসারের অনেক কিছু থেকে আপনারা ভালো থাকবেন। শত্রু দমনের জন্য বলছি, যারা শত্রু দমন, প্রচুর শত্রু, কিছুতেই শত্রু নাশ করতে পারছেন না, বিভিন্ন কারণে শত্রু আপনার পেছনে পড়ে আছে, এটা করতে পারেন শুদ্ধভাবে সকালবেলা স্নান করে। স্নান 1 ঘটি গঙ্গা জলের ভেতর কালো তিল 2 চামচ সর্ষের তেল মিশিয়ে শিবের অভিষেক মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গ মাথায় ঢালুন। শত্রু দমন হবে এবং আপনার শত্রু আপনার বশীভূত হয়ে থাকবে। এটা করে দেখতে পারেন, ভীষণভাবে কার্যকরী টোটকা। এই টোটকা আপনাদের জীবনকে বদলে দিতে পারবে, একটুখানি আপনারা করে দেখতে পারেন। অবিবাহিত মহিলাদের শীঘ্র বিবাহের জন্য এটা করে দেখতে পারেন, খুব ভালো কাজ দেবে। সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে শিবলিঙ্গর মাথায় একটি মুক্তোর মালা বা একটি মুক্তো চাপান। ওই এবার শিবের মন্ত্র জপ করতে করতে 1 ঘটি গঙ্গা জল দিয়ে শিবের মাথায় ঢালুন। অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের জন্য এইটা খুব কার্যকরী টোটকা, করে দেখতে পারেন। ভীষণ কার্যকরী টোটকাগুলো বলে দিচ্ছি, এইগুলো আপনারা করে দেখতে পারেন। এই টোটকা আপনাদের জীবনকে অনেকটাই প্রভাবিত করবে, এটা করে দেখতে পারেন। পরিবারের সব সদস্যের ভালোবাসা অটুট রাখতে এটা করতে পারেন। চিনি বা গুড়, 1 ঘটি গঙ্গা জলের মধ্যে চিনি বা গুড় মিশিয়ে শিবের অভিষেক মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গর মাথায় ঢালুন। এতে আপনাদের সবার সাথে সবার একটা ভালো পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সবার সাথে সবার একটা হৃদ্যতা তৈরি হবে। এটা করে দেখতে পারেন, এটা ভীষণ কার্যকরী টোটকা। অবাধ্য সন্তানকে বাধ্য করা বা মনের অস্থিরতা দূর করতে এটা করে দেখতে পারেন, ভীষণ কাজ দেবে। অবাধ্য সন্তান বাড়িতে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, বাড়িতে অবাধ্য সন্তান কিছুতেই আপনার কথা শুনছে না। আজকাল অনেক বাড়ির ছেলেমেয়েরা একটু উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। যদি এরকম কোনো সমস্যার মধ্যে আপনার দিন কাটে, তাহলে আপনারা এই টোটকাটা করে দেখতে পারেন। এই টোটকাগুলো সবই আপনাদের ভালো রাখার জন্য। একটুখানি নিষ্ঠার সাথে ভক্তি ভরে করুন, দেখুন আপনারা ফল পাবেন। 1 ঘটি গঙ্গা জল নিন, সিদ্ধি পাতার রস, সিদ্ধি পাতা বেটে তার রস দুধের সঙ্গে মেশান। ওই মিশ্রণটি গঙ্গা জলের ভেতর মিশিয়ে শিবের মাথায় ঢালুন। সিদ্ধি পাতার রস একটু বেটে নিন, সিদ্ধি পাতা বেটে একটু রস করে নিন, তার সঙ্গে দুধ মেশান এবং দুধের সাথে গঙ্গা জল মিশিয়ে, সিদ্ধি পাতার রস, দুধ এবং গঙ্গা জল মিশিয়ে একসাথে শিবলিঙ্গর মাথায় ঢালুন। শিবের মন্ত্র জপ করতে করতে, বাবা মহাদেবের শিবের মন্ত্র জপ করতে করতে ঢালুন। এতে আপনাদের অবশ্যই অবাধ্য সন্তানরা বসে থাকবে এবং আপনাদের জীবন অনেক মধুময় এবং সুন্দর হয়ে উঠবে। তো এই সবগুলোই হচ্ছে আপনাদের ভালো রাখার জন্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকের একটুখানি সুস্থতা এবং ভালো রাখার জন্য চেষ্টা করছি, যতটা পারছি, যতটা আমি জানি সেটা আমি আপনাদের মধ্যে একটু চেষ্টা করছি বলে দেওয়ার। তো এগুলো করুন। শিবরাত্রিতে অবশ্যই পারদ শিবলিঙ্গ বাড়িতে একটা স্থাপন করুন। যারা যারা পারদ শিবলিঙ্গ নিতে চাইছেন বা যাদের এরকম একটা ইচ্ছা আছে, আপনাদের খুব সহজভাবে আপনারা বাড়িতে বসে পেয়ে যেতে পারেন। 9748382558 এই নাম্বারে আপনারা ফোন করুন। 8621885732, 8621885732 এই নাম্বারে আপনারা কল করতে পারেন এবং পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য আমাকে বলতে পারেন। এই চ্যানেল থেকে আপনাদের সাথে সব সময় যোগাযোগ করা হবে এবং বাড়িতে বসে খুব সহজে আপনারা এইসব জিনিসগুলো পেয়ে যেতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলটাকে সঙ্গে রাখুন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন এবং প্রত্যেকেই হাসি মুখে নিজের জীবনকে সুন্দর করে এগিয়ে চলুন। জীবনের পথ সুন্দর করুন, প্রশস্ত হোক আপনাদের জীবনের পথ। ভালো থাকুন, এই প্রার্থনা নিয়ে উজ্জ্বল জ্যোতি আজকের মতো বিদায় নেবে। আবার আগামী পর্বে আবার নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের জন্য আসব। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু শেয়ার করে দেবেন। যারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা, তাদেরকে মুখে আপনারা এই উপায়গুলো তাদেরকে বলে দিন, যাতে তারা করে ভালো থাকে। তো চলুন সবাই ভালো থাকি, সুস্থ থাকুক, হাসি মুখে থাকি, এই প্রার্থনা নিয়ে ঈশ্বরকে সঙ্গে রেখে, ঈশ্বরের আশীর্বাদকে মাথায় রেখে সবাই হাসি মুখে থাকবো, ভালো থাকবো, এই অঙ্গীকার করে আজকের মতো উজ্জ্বল যদি বিদায় নেবে।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।